সেই বয়সে ভাই লাটিম খেলে, সেই বয়সে আমি যে মাংস লাড়া হাতা ধরেছি ভাই। তো ছোট মোড়ে যে ভাই ঝাল বেশি হয়, আমি ছোট মানুষ ভাই, আমার কালাভুনার টেস্টটাও ভাই এরকম মজাদার ভাই। মাংসটা মুখে দিলে ভাই মধু রস বাড়াবে এই মাংসটা মুখে দিলে। আমার এই ব্যবসাটা ভাই আমার জন্মের আগে, সংসারের হাল ধরার জন্য ভাই আমি ব্যবসাটা করি, আর শিক্ষিত হওয়ার জন্যই ভাই আমি পড়াশোনা করি। আজকে আমরা আসছি রাজশাহী সিটি হাটে, আসছি একজন স্টুডেন্টের হাতে কালোভুনা খেতে। স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি আসলে এই পেশাটায় কেন কি মনে করে আসলেন? আমার এই ব্যবসাটা ভাই আমার জন্মের আগে, আজকে 11 বছর আগে আব্বা মারা গেল, তখন সংসারটা একটু এলোমেলো হয়ে গেল। আমি স্টুডেন্ট প্লাস পাশাপাশি এই ব্যবসাটা করি ভাই, সংসার চালানোর জন্য। সংসার তো চালাতে হবে ভাই, আবার পড়াশোনাটাও রানিং আছে ভাই। সংসারের হাল ধরার জন্য ভাই আমি ব্যবসাটা করি, আর শিক্ষিত হওয়ার জন্যই ভাই আমি পড়াশোনা করি। ছোটবেলা থেকে আব্বার সাথে হাটে আসতাম, তো আব্বা নিয়ে আসতো না। তো একদিন আব্বা রান্না করতে করতে সাইডে গেছে, তখন আমি মাংসের মশলাটা গোশের মধ্যে দিয়ে দিয়েছি। তখন আব্বা অনেক রাগ করেছে, কিন্তু মাংসটা আসলে ভাই কিন্তু খাইতে স্বাদ হয়েছে। তো তখন আব্বা বলেছে না আসলে মাংসটা ভালো হয়েছে। রান্নার উপর আগ্রহ জাগলো, যে আব্বা যখন বললো ভালো হয়েছে, তখন থেকে আমি রান্নাটা করি ভাই। তখন আব্বা নিজে মুখে বলেছে তোক দিয়ে সম্ভব, তখন থেকে তারপর থেকে আর রান্না করা লাগে না, আব্বা নিজেই হাটে নিয়ে আসতো আমাকে ভাই। এই রাজশাহীতে আমি একমাত্র স্টুডেন্ট ভাই যেটা গরুর মাংসে কালাভুনা বেশি ভাই। অন্য কোথাও কিন্তু স্টুডেন্ট অবস্থাতে কালাভুনা পাবেন না আপনি। আর কালাভুনা আমি মুখে বললে হবে না ভাই, কালাভুনা আপনাদেরকে এসে দেখতে হবে যে আসলে কারটা ভালো। স্বাদ না পাইলে ভাই আর আসার দরকার নাই, একবার এসে ট্রাই করবেন ভাই, এতটুকু অনুরোধ থাকলো আপনাদের কাছে। তো ছোট মোড়ে যে ভাই ঝাল বেশি হয়, আমি ছোট মানুষ ভাই, আমার কালাভুনার টেস্টটাও ভাই এরকম মজাদার ভাই। ভাই এখানে 20 কেজি মাংস আছে ভাই, আমাদের এটা 2 পাক হবে, 20-40 কেজি পাক হবে। তো আমাদের এটা এই কড়াইতে 50 কেজি মাংস রান্না করা যাবে ভাই, ওই জন্য মাংসটা একটু কম মনে হচ্ছে। এটা কি আদা রসুন ভাই, কাঁচামরিচ স্পাইসির জন্য ভাই, তেজপাতা, লবণ ভাই, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জি ভাই, সয়াবিন তেল ভাই, সয়াবিন তেল কতটুকু লাগবে? এর পরিমাণ মতো ভাই। এটা লাল ভুনা হবে, লাল ভুনা থেকে কালা ভুনা, মানে আমাদের তেলের পরিমাণটা বেশি লাগে ভাই। কালা ভুনা করতে তেলের পরিমাণটা বেশি লাগে। আস্তে আস্তে তেল দেন, আস্তে আস্তে। হ্যাঁ ভাই হ্যাঁ, এখানে লাল ভুনা রান্না হবে, লাল ভুনা থেকে আলাদা করে আবার কালা ভুনা রান্না হবে। মানে একসাথে কি 50 কেজি রান্না হয় এখানে? হ্যাঁ এমনও দিন আছে 50 কেজি রান্না হয় ভাই। ও, শেষ করতে কতক্ষণ লাগে 50 কেজি মাংস? 50 কেজি মাংস শেষ করতে ওই বেলা 1টা থেকে মনে হয় যে 2:30 বাজবে সর্বোচ্চ। ও, হাটের ব্যবসা তো ভাই একজন ব্যবসা। হ্যাঁ, একবারেই সবাই আসে। হ্যাঁ ভাই, একসাথে গ্যাঞ্জাম লাগে। এই যে আপনাদের চোখের সামনে রান্না হয়েছে রাজশাহীর বিখ্যাত রাজু হোটেলের কালাভুনা, আপনাদেরকে এটা খাইতে হলে রাজশাহী সিটি হাটের অফিসের পিছনে আমার দোকান, অফিসের পিছনে চলে আসতে হবে আপনাদেরকে এই কালাভুনা, লাল ভুনার ভাজা মাংস খেতে। এখন এখানে তাহলে 25 কেজি রান্না হচ্ছে তাই না? না 20 কেজি ভাই, 20 কেজি রান্না হবে। ও, মাংসের সাইজগুলো একটু বড় বড় কেন? পিসগুলো আমাদের বড় বড় ভাই, অন্য তুলনায় আমাদের হচ্ছে ভাই লাভ কম সেল বেশি ভাই। মানুষ যে বয়সে ভাই লাটিম খেলে, সেই বয়সে আমি যে মাংস লাড়া হাতা ধরেছি ভাই সংসার চালানোর জন্য। ভাই এখন কি এটা ভুনা হয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই, এখন কি খাওয়া যাবে এই অবস্থা? এই অবস্থায় তো খাইতে পারবেন না। মশলা দিব ভাই, মশলা কি কি আছে ভাই এই মশলাতে? এটা ধনিয়ার গুঁড়া ভাই। ধনিয়ার গুঁড়া? জি ভাই। অনেকে বলে যে কালো কালো জিরা কিনা একদম কালো কালো হয়ে আছে। না না ভাই, কালো জিরা মাংস চলে নাকি ভাই? কালো জিরা দিতে এমনিতে তো তিতো, কালো জিরা মাংসতে চলে না, এটা ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া কালো হয়েছে কেমনি? এটা ভাজাতে ভাই, ভাজাতে কম বেশি। আমরা ভাই ওই সিক্রেট কোনো মশলা নাই তো, ঘরোয়া মশলা সব ভাই। আমাদের রান্নায় কোনো ভোগযোগী না ভাই, যা হয় সব চোখের সামনে, আপনাদের চোখের সামনেই। ক্যামেরা ধরে আছেন, আপনাদের চোখের সামনে ভাই রান্না করছি আমরা। যদি লুকোচুরি করতাম তাহলে আপনাদের ক্যামেরার সামনে ভিডিও করতাম না ভাই। ওই সকালে ভোরবেলা এসে রান্না করে শুরু করে দিতাম। কাস্টমার যদি দেখতে চাই, কোনো কাস্টমার যে আমরা মাংস কীভাবে রান্না করি, কী দিই মাংসতে, তাহলে অবশ্যই সকালবেলা এসে চোখের সামনে দেখে আপনারা খেতে পারবেন, সমস্যা নাই। শাহি জিরা আছে, তারপরে চলা আছে, এলাচ আছে, তারপরে আপনার দারচিনি আছে, সব কিছুই ভাই। ভাই বাসা বাড়িতে যে মশলাটা পাওয়া যায় সেম মশলাই আপনারা যেটা বাসা বাড়িতে খান ওই মশলাই রেটে, কিন্তু আপনাদের পরিমাণ মতো আপনারা ভাজতে পারেন না, কম বেশি হয়। ওই জন্যে মনে হয় যে আপনারা বলেন যে কালো এটা কী দিল, কালো এটা কী দিল। ঠিক আছে ভাই, আসলে মাংস আমাদের কালো না, মাংস লাল হবে। আপনি রান্নার পরে দেখবেন লাল হবে। তারপরে কালো ভুনা যখন করবো জাল দিতে দিতে কালো ভুনা হবে। এই যে মশলা দিলাম ভাই, দেখেন। ও, সেন্ট পেয়েছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো সেন্ট আসতেছে। এখন কতক্ষণ লাগবে ভাই শেষ হইতে? এটা আর 10-15 মিনিট নাড়াচাড়া করার পরে লাল ভুনা হবে। এই যে ভাই, এই যে মাল দেখেন ভাই, মাংসটা মুখে দিলে ভাই মধু রস বাড়াবে এই মাংসটা মুখে দিলে। এবার মধু ভাই, এই যে ভাই যে মাংসটা দেখলেন এটা যেমন তেমন মাংস না ভাই, এটা মধু, মুখে দিলে রস বাড়াবে ভাই, মুখ একবারে মজে যাবে ভাই ওই মাংসটা খাইলে, একদম রস বাড়াবে। মধু ভাই সবার কাছে পাবেন না, মাত্র 60 টাকায় এই গরুর মাংস। এখন না কিন্তু ভাই, ওই যে 11 বছর আগে যখন আমি প্রথম ব্যবসার হাল ধরি
তখন ভাই এই যে এটা হচ্ছে লাল ভুনা ভাই, লাল ভুনা থেকে কালো ভুনাতে মাংসটা ঢালা হয়েছে ভাই। ভাই এটা কি করবেন এখন? কত কেজি একসাথে ভাজেন? 5-6 কেজি কেজি। বেশি ভাজলে নরম হয়ে যাবে। নরম হয়ে যাবে না? সেরা সেরা। বেশি ভাজলে তো স্বাদ হবে না ভাই। এই পরিমাণই শেষ। কেন তাহলে মানুষ আপনার দোকানে খেতে আসবে? ভাই আমার দোকানে মানুষ খাইতে আসার কারণ রয়েছে আমি আর 10 জনের থেকে ভাই আলাদা ভাই। আমি তো একজন স্টুডেন্ট, আমি নিজেও যদি একটা দোকানে খাইতে যাই তাহলে আমি ওই দোকানের ব্যবহার দেখবো, দোকানের পরিবেশ দেখবো, তারপরে খাবো ভাই। তো আমার ব্যবসার হলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওই জন্যই ভাই আমার দোকানে মানুষ খাইতে আসে ভাই। এই যে একটু কালো ভুনার গ্রেভিটা নেই, একটু গ্রেভি দিয়ে হালকা করে হালকা ভাত নিয়ে একটু ট্রাই করি। এই যে বিসমিল্লাহ, এইটা কি জিনিস ভাই, একদম অস্থির মজা, একদম সেরা। মাংসটা মুখে দিচ্ছি, ভিতর থেকে যে হালকা হালকা একটা রসালো একটা ফ্লেভার, আর গ্রেভিটা মুখের ভিতর লাগতেছে ভাই, সেরা খাবার। আমার মনে হয় যে আপনারাও এমন গরুর মাংস খুব কম খাইছেন এমন জায়গায়। নরম আছে, আপনার শক্ত চাইলে শক্তও দিবে, আবার নরম যদি চান নরম দিবে।